কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো শিক্ষকেরা উখিয়ায় সড়ক অবরোধ করেছে। ভোর থেকে উখিয়ার কোটবাজার এলাকায় অবরোধ শুরু করেন তারা। এতে কক্সবাজার টেকনাফ সড়কে অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা জানান, চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত সড়ক অবরোধ চলবে। এর আগে সহায়তা কমে যাওয়ার কারণ দেখিয়ে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রকল্পে কর্মরত ১২৫০ জন বাংলাদেশি শিক্ষককে চাকরিচ্যুত করে ইউনিসেফ। চাকরি যাওয়ার শঙ্কায় রয়েছেন আরও ১৫০০। তবে সংস্থাটির এ অজুহাত নাকচ করে বেতন বাড়ানোর দাবি তোলায় তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। দর্শক, এ বিষয়ে আরও জানাতে উখিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আজিম নিহাদ। আজিম, মূলত গত কয়েকদিন আগে আমরা একটি বিষয় দেখতে পাই যে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত প্রায় ১,২৫০ জন শিক্ষকের চাকরি চলে যায়। পরবর্তীতে তারা শান্তিপূর্ণভাবে বিভিন্ন ধরনের আন্দোলন করে আসছিলেন তারা চাকরিতে বহাল থাকার জন্য। শেষ পর্যন্ত ইউনিসেফ, অর্থাৎ যে ইউনিসেফের আন্ডারে লার্নিং সেন্টারগুলো রয়েছে সেখানেই তারা কর্মরত ছিলেন। ইউনিসেফ গতকাল সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছেন যে তাদের দাবি মেনে নেওয়া সম্ভব নয়। মূলত সারা পৃথিবী জুড়ে যে ফান্ড ক্রাইসিস সেটার প্রভাবই পড়েছে রোহিঙ্গা ক্যাম্পে, যার কারণে তাদের চাকরি চলে গেছে এবং আরও প্রায় ১৫০০-এর মতো শিক্ষকের চাকরি চলে যেতে পারে। যে কারণে তারা বলছেন যে এটি আসলে একটি সূক্ষ্মভাবে বৈষম্য করা হচ্ছে তাদের সাথে, কারণ রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় বাংলাদেশি শিক্ষকের পাশাপাশি রোহিঙ্গা শিক্ষকরাও কর্মরত আছেন যাদের এখনও চাকরি রয়েছে এবং যারা চাকরিতে বহাল আছেন, তাদের সাথে বৈষম্য করা হচ্ছে। সে কারণে তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং আজকে ভোর ৬টা থেকে এই সড়কটি তারা অবরোধ করে রেখেছেন এবং এই অবরোধ করার কারণে আমরা সকাল থেকে যেটি দেখতে পেয়েছি, কক্সবাজার থেকে উখিয়া টেকনাফগামী যে গাড়িগুলো রয়েছে সেগুলো আটকে রয়েছে এবং অন্যদিকে টেকনাফ থেকে যে উখিয়াগামী গাড়ি, কক্সবাজারগামী গাড়িগুলো রয়েছে সেগুলো ওই প্রান্তে আটকে রয়েছে। মাঝখানে তারা উখিয়ার যে কোটবাজার এলাকাটি রয়েছে সেখানে অবস্থান করে তাদের অবস্থান কর্মসূচি সড়ক অবরোধ করে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক অবরোধ ছাড়বেন না। এবং আমরা স্থানীয় প্রশাসনের সাথেও কথা বলার চেষ্টা করেছি, তাদের কাছেও এখন পর্যন্ত এই বিষয়ের কোনো সমাধান নেই। যদিও তারা বলছেন যে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত সেখান থেকে কোনো ধরনের সাড়া না পাওয়ার কারণে শিক্ষার্থীদের কাছে কোনো কিছু জানাতে পারছেন না। এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে যেটি জেনেছি যে ইউনুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কিছুক্ষণের মধ্যে শিক্ষার্থীরা যেখানে বসে আন্দোলন করছেন, সড়ক অবরোধ করে রেখেছেন, সেখানে এসে পৌঁছাবেন এবং তাদের সাথে কথা বলবেন তারা। তবে এখনও পর্যন্ত শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি এই ধরনের কোনো বিষয় আমরা এখনও দেখতে পাই নাই। এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে রয়েছে। তবে শিক্ষার্থীরা বরাবরের মতোই বলছে যে ইউনিসেফ কৌশলে তাদেরকে এই চাকরি থেকে মূলত গেল বছর আন্দোলন করার কারণে তাদেরকে চাকরি থেকে বের করে দিয়েছে এবং এই দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজারের উখিয়ায় সড়ক অবরোধ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ।